হ্যাঁ বন্ধুরা, আজকে যে কেস টেকিংটা করে যে মেডিসিনটা আমরা সিলেক্ট করেছি, কেস টেকিং করার পরে যে মেডিসিনটা আমরা সিলেক্ট করেছি, মেডিসিনটা কেস টেকিংয়ের পরে যেটা পাওয়া গেছে সেই মেডিসিনের নাম হচ্ছে মাক্সল। মাক্সল কেন দিলাম সেটা আপনাদের একটু বোঝাবার চেষ্টা করছি বা তুলে ধরছি। আচ্ছা, কি কষ্টটা একবার ওনার মুখে শুনুন। আচ্ছা, আপনি জোরে বলুন আপনার কষ্টটা কি। আমার এই গালের প্রবলেম, আমি কিছু খেতে পারি না। বলুন। শক্ত জিনিসও খেতে পারি না, আমার দাঁত জানে সব নড়ে আর দাঁত নড়ে? হ্যাঁ। দাঁত নড়ে। হ্যাঁ। আর ব্যথা যন্ত্রণা আছে? হ্যাঁ, ব্যথা আছে। ব্যথা আছে? হ্যাঁ। আচ্ছা, আর কি হয়? ঠান্ডা জল টল খেলে, গরম জল টল খেলে কোনো অসুবিধা হয়? হ্যাঁ, দাঁতের যন্ত্রণা হয়। দাঁতের যন্ত্রণা হয়? আমি ভালো আচ্ছা। করে কুলি করতে পারি না। ও, এমনি নর্মাল জলে কোনো কুল্লি করা যায় না, ঠান্ডা জলে কোনো কুল্লি করা যায় না? না। হ্যাঁ। না। আচ্ছা আচ্ছা, এটা কতদিন হচ্ছে? আর 1 বছর মতন হচ্ছে, তো আমি এতদিন এমন জায়গা ওষুধ খেত, হ্যাঁ। এখন আর সেখানে যাই না, তোমার কাছে এসেছি। আচ্ছা, ভালো হয়েছে। এছাড়া আর কোনো কষ্ট আছে? আর কষ্টই পার হেঁটো ঝান নটফট করে হাঁটবে। আচ্ছা আচ্ছা, পার হেঁটে নটপট করে, তাই তো? হ্যাঁ। তাহলে দাঁতের সমস্যা আর হাঁটের সমস্যা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ওনার যে কেস টেকিংটা আমরা করেছি আপনাদের একটু দেখাই। কেস টেকিংটা আপনাদের তুলে ধরছি। ওনার যে সমস্যাটা হয়েছে, উনি হচ্ছে অ্যাম্বিথার্মাল, অর্থাৎ উনি ঠান্ডা এবং গরমে দুটোই কষ্ট পায়। ঠান্ডা এবং গরমে দুটোই কষ্ট হয়। তুমি বলেছো শীতে এবং গরমে দুটোই তোমার কষ্ট হয়, তাই তো? শীত গরম দুটোই তোমার কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, এবারে তুমি যেটা বলেছো যে তোমার খিদে ভালো আছে, খিদে ভালো আছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। খিদে ভালো আছে। দেখুন, মাক্সল অ্যাম্বিথার্মাল, ও ঠান্ডা এবং গরমে দুটোইতেও কষ্ট পায়, এবং ঠান্ডা গরমে যেমন কষ্ট পায় তেমনি খিদেও প্রচুর। এনারও কেসটি আপনারা দেখুন, লেখা আছে অ্যাপেটাইট প্রফিউজ, খিদেও প্রফুজ। তাহলে এটাও মাক্সলের লক্ষণ। মাক্সলের আর একটা লক্ষণ হলো যে ওনার জল পিপাসা বেশি। তুমি জল খাও অনেক? হ্যাঁ। হ্যাঁ, পানি খাও, তাই তো? হ্যাঁ। অনেক করে পানি খাও, পানি খাওয়া তোমার লাগে, তাই তো? পিপাসা আছে। আচ্ছা, এবারে তোমার যেটা আছে যে সমস্যা হলো, ওনার মুখ দেখানো যাবে না বা নাম বলা যাবে না, সেজন্য জিভটা আমরা দেখাতে পারলাম না। ওনার জিভটা আমরা যেটা দেখেছি সেটা হলো ময়েস্ট, তোমার জিভটা গালটা ভিজে ভিজে থাকে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, এটা মাক্সলের লক্ষণ। আচ্ছা, এবং দাঁতের দাগ আছে, ইন্টেন্ডেড যেটা বলি আমরা, সেটা দাঁতের দাগ ওনার মধ্যে পেয়েছি, সেজন্য মাক্সল যে আমরা কেন দিয়েছি সেটা আপনাদের মধ্যে তুলে ধরছি। আচ্ছা, এবারে স্টুলটা আছে ডেলি 1 টাইম হয়। আচ্ছা, এবারে ইউরিন একটা অফেন্সিভ আছে। আচ্ছা, ঘাম হয়, তোমার ঘাম হয় বলেছো তো? হ্যাঁ, হ্যাঁ। ঘাম হয়। আচ্ছা, ঘাম হয়, এটাও একটা মাক্সলের লক্ষণ। এবং মাইন্ড, তুমি বলেছো তোমার রাগ আছে, বলেছো? হ্যাঁ। জোরে বলো, তোমার রাগ আছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাগ আছে, ঠিক আছে, এটাও একটা মাক্সলের লক্ষণ। আর মেমোরি উইক আছে, মাক্সলের লক্ষণ। আর মাউথ অফেন্সিভ, তোমার মুখ দিয়ে তোমার পাশে আসে লোকজন অনেক সময় বলে যে তোমার মুখ একটু গন্ধ, হ্যাঁ, একটু কীরকম যেন একটা গন্ধ ভাব, তাই তো? হ্যাঁ, তাহলে মাউথ অফেন্সিভ আছে। আর একটা কথা হচ্ছে, তোমার মাঝে মাঝে ঘুমির ঘরে বালিশে নাল পড়ে। হ্যাঁ, এই সমস্ত সিমটমস আমরা আপনাদের দেখাই। এই দেখুন, উনি যে সিমটমসগুলো দিয়েছে তাতে দেখা যাচ্ছে মাউথ অফেন্সিভ আছে, স্লাইভেশন আছে, এগুলো সব মাক্সলের লক্ষণ। এছাড়া আরেকটা জিনিস আছে, নাইট অ্যাগ্রাভেশন, আমরা যেটা মাক্সলের মধ্যে পেয়ে থাকি, নাইট অ্যাগ্রাভেশন। সেই হিসেবে ওনাকে আজকে হচ্ছে 9/11/25 মাক্সল 0/1 সকালে 1 সিপি করে দিলাম। প্রত্যেক দিন সকালে 1 সিপি করে খাবে। আশা করি তুমি সম্পূর্ণ সুস্থ হবে, ভালো হয়ে যাবে। আমি যে সমস্ত মানে সিমটমসের উপরে মাক্সল নির্বাচন করেছি সেটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, মাক্সল কেন দিলাম, মাক্সলের যে সিমটমসগুলো পেয়েছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন।